আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আজকে আমরা পড়বো স্ট্যাটের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে? এখন সেন্ট্রাল টেন্ডেন্সি আসলে কি? সেন্ট্রাল সেন্ট্রাল টেন্ডেন্সি বাংলা কি? বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা। মানে ওর কেন্দ্রের দিকে, মানে একটা মোটামুটি একটা মাঝামাঝি পজিশনেও একটা টার্ম থাকে। প্রবণতা কি? যে একটা অ্যাট্রাকশন থাকে। ঠিক আছে? আরেকটু ডিটেল পড়ি। সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা কি? এটা একটা সিঙ্গেল ভ্যালু দ্যাট রিপ্রেজেন্ট দ্য সেন্ট্রাল অর টিপিক্যাল ভ্যালু অফ এন এন্টায়ার ডেটা সেট। ঠিক আছে? মানে একটা তোমার কাছে ধরো অনেক বড় একটা ডেটা সেট আছে, ঠিক আছে, বা অনেক ধরো 200-300টা ডেটা আছে। তো এখন তুমি এরকম একটা ভ্যালু চুজ করলা ওই ডেটা সেটে, যেই ডেটাটা দিয়ে তুমি ওই পুরো ডেটা সেটকে রিপ্রেজেন্ট করবা। এখন এটার একটা এক্সাম্পল যদি আমি বলি, ধরো তোমার একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। এখন তুমি বললা যে 50 জন স্টুডেন্টের রেজাল্ট তুমি জানতে চাও, যে ধরো একটা পরীক্ষা দিছো, এই পরীক্ষার রেজাল্টটা কেমন হবে, ভালো না খারাপ। এখন তোমাকে আমি যদি বলি যে ভাইয়া দেখো, ওদের এভারেজ মান ছিল হচ্ছে ধরো 80, তাহলে কি তুমি এখানে জাজ করতে পারতেছো না যে 80 যারা পাইছে মানে কি আউট অফ 100 ওরা 80 পাইছে, তার মানে কি বেশিরভাগ মানুষজনই কিন্তু 80 নাম্বারটা পাইছে। তাহলে কি সহজে তুমি একটা ইজিলি জাজ করে ফেলতে পারতেছো যে ওরা মোটামুটি ভালো রেজাল্টই করছে। আমি যদি বলতাম যে ওরা 100-তে ধরো পাইছে 60, তাহলে তুমি একটু ভ্রু কুঁচকাইতা যে আচ্ছা না, ওরা এতটা ভালো করেও নি। তো বিষয়টা এরকম যে তুমি তুমি কি তোমার 100 তোমার এত 50 জন স্টুডেন্টের এটা দরকার হয়েছে? না, তুমি কিন্তু একটা ভ্যালু দিয়ে পুরো ডেটা সেটকে তুমি জাজ করে ফেলছো যে ওরা কেমন করছে, ওরা কেমন রেজাল্ট করছে। সো এই কথাটা মানে বুঝছো যে একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে তুমি তোমার এন্টায়ার ডেটা সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছো। কথা বোঝা গেছে? আচ্ছা, আগাই। তাহলে এটাই এখানে আবার এই একই কথা, থিওরি রিলেটেড কথা, যে ইট সামারাইজ দ্য হোল ডেটা সেট। এই যে আমি পুরো ডেটা সেটকে একটা সামারি দিছি না, আইডেন্টিফাইং দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য ডেটা ডিস্ট্রিবিউশন, মানে ডেটাটা কিভাবে ডিস্ট্রিবিউশন আছে ওইটার একটা পুরো একটা সামারি আমি তোমাকে ইজিলি একটা ডেটার মাধ্যমে দিয়ে দিছি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে যে এটা তো একই কথা, যে হেল্পস টু আন্ডারস্ট্যান্ড, কম্পেয়ার অ্যান্ড ইন্টারপ্রেট ডেটা মোর ইজিলি। ঠিক আছে? এখানে একটা সুন্দর কথা আছে যে মেইনলি সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ দ্য এভারেজ অর টিপিক্যাল ভ্যালু অফ দ্য ডেটা। একটা ডেটার এভারেজ মান কি? এই যে এখানে আমি কি এভারেজ মান বলছি না? এভারেজ মান দিয়ে তো আমি সুন্দরভাবে সবকিছু ডিটেক্ট করে ফেলছি। তো এইটাই হচ্ছে কি সেন্ট্রাল টেন্ডেন্সি, বুঝো? আচ্ছা, এখন এই সেন্ট্রাল টেন্ডেন্সি আবার 3 ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, মানে মেইনলি যে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে 3 ধরনের। এটা হচ্ছে আমরা বলতে পারি মিন, আর একটা হচ্ছে মিডিয়ান, মিডিয়ান, আর একটা হচ্ছে মোড। ঠিক আছে? আচ্ছা, এখন এই তিনটা হচ্ছে এগুলাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল এভারেজ। তিনটাকে একসাথে তুমি নাম বলতে পারো, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এভারেজ। স্ট্যাটিস্টিক্যাল এভারেজ। ঠিক আছে? আচ্ছা, এখন মিন কখন ইউজ করব, মিডিয়ান কখন ইউজ করব, মোড কখন ইউজ করব, এটা একটু হালকা পাতলা জানিয়ে রাখো। মিন মূলত আমরা যখন তোমার ডেটাগুলা তোমার কাছাকাছি থাকবে, ঠিক আছে, কাছাকাছি থাকবে। ধরো তোমার ক্লাস টেস্টের মার্ক ধরো 10-এর মধ্যে হয়, তো সবগুলা ডেটা কি 1 থেকে 10-এর মধ্যেই থাকবে না? 1 থেকে 10-এর বাইরে তো আর কেউ পাইতে পারবে না ক্লাস টেস্টের মার্ক যেহেতু। তারপর ধরো 1 থেকে 100, ঠিক আছে, তোমার ইয়ার পরীক্ষার মার্ক, নিজের পরীক্ষা বা সরি টোটাল ফাইনালের রেজাল্ট যেটা হয় 1 থেকে 100, তো এগুলা কি মানে একটা কাছাকাছি মানের মধ্যে থাকবে, তখন ওইসব ক্ষেত্রে আমরা মিনটা ইউজ করব। বুঝতে পারছি? আচ্ছা, আর মিডিয়ার কখন, মিডিয়ান জিনিসটা হচ্ছে ধরো আমি একটা এরকম আমার ডেটা সেটটা এরকম, ঠিক আছে, তো আমি একটা এরকম একটা পজিশন সেট করলাম যে এটা আমার একটা মিডিয়ান পজিশন, ঠিক আছে, এই মাঝখানে মিডিয়ান। সো এই মিডিয়ান পজিশনের বামে থাকবে তোমার 50% ডেটা, আর মিডিয়ান পজিশনের ডান দিকে থাকবে 50% ডেটা। সো এরকম যখন সিচুয়েশন আসবে, তো তখন হচ্ছে তোমার এই মিডিয়ান তোমার সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আর মোড হচ্ছে মূলত ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে একটা ধরো রেস্টুরেন্ট, সাপোজ রেস্টুরেন্ট হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্ট হোয়াট এভার ইট ইজ, আর রেস্টুরেন্ট হচ্ছে একদিনে কতটুকু সেল হয়েছে কোন প্রোডাক্টটা,
যেমন ধরো আজকে আমি বললাম যে পিৎজা কতটুকু সেল হয়েছে, পিৎজা কতটুকু সেল হয়েছে, তারপরে পাস্তা কতটুকু সেল হয়েছে, পিৎজা পাস্তা, তারপরে বুর্গির, বুর্গির কতটুকু সেল হয়েছে। তো এখন ধরো আমি বললাম যে পিৎজা সেল হয়েছে 10টা, পাস্তা সেল হয়েছে 20 জন কাস্টমার আসে পাস্তা খাইতে, আর বার্গার খাইছে ধরো কত 15 জন খাইছে। তার মানে কি এটার মধ্যে তুমি মোট বের করতে পারো না সহজে যে আজকে ওদিন পিস্তা, সরি পাস্তা, পাস্তা বেশি খাইছে সবাই। তো এইসব সিচুয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে মোড ইউজ করব। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে কখন আচ্ছা সামনে আগাইতে আরো বলি, শুরুতে করি। এখন শুরু করি মিন দিয়ে। মিন বিষয়টা জানার, মিন তো জানোই, মিনে কি নর্মাল কি এভারেজ, যেটা সবকিছু ধরো তোমার কাছে অনেকগুলো ডেটা আছে, ওই ডেটার এভারেজ মান বের করবা, ওটাই হচ্ছে তোমার মিন। এখন একটা জিনিস জানতে হবে, কখন তুমি মিন ইউজ করবা না, এটা আমার জানতে হবে। আচ্ছা, মিন ইউজ করব না কখন? ধরো তোমাকে আমি বললাম যে তোমার ফ্রেন্ড সার্কেলের 5 জনের তুমি নাও, ইনকাম নাও। ঠিক আছে, ধরো তোমার ফ্রেন্ড হচ্ছে, ধরো আমার নাম কি, ধরো আমার নাম আনাস, আমার ফ্রেন্ড ধরো আছে কে জামি, আমার ফ্রেন্ড ধরো জাহিদ, ওরা আমার সামনেই আছে এখন, জাহিদ, তারপর হচ্ছে ফাহিম, ফাহিম 1 2 3 4, আরেকটা ফ্রেন্ড ধরো আবিদ। এখন আমি ওদের 5 জনের ডেটা নিলাম, ইনকাম, ইনকাম মানে মাসিক ইনকাম। আমার ধরো ভাই বেশি একটা টাকা নেই, গরিব মানুষ, ধরো আমি 2000 টাকা কামাই মাসে, 2K। জামি কামাই ধরো 5K। জায়দের আবার অনেক টাকা, বড় লোক আছে জাহিদ, জাহিদ ধরো 15K কামায়, আসলে এটা রিয়েল ডেটা। আর ফাহিম হচ্ছে 4K কামায়, ধরো ফাহিম একটা টিউশন খালি আছে। আবিদের হচ্ছে খানদানি লোক, তো আবিদের বহুত টাকা, আবিদ ধরো মাসে ওর ইনকাম 20,000। আচ্ছা, এখন এটা তো গেল। হ্যাঁ, আবিদ আবার জিম টিম করে ভালোই। আচ্ছা, এখন এর মধ্যে আমি যদি বলি, এর মধ্যে আমি একজনকে ঢুকাই দিলাম, একজনকে ধরো আমি রাফসান্দা ছোট ভাইরে ঢুকাই দিলাম। ঠিক আছে, রাফসান্দা ছোট ভাইয়ের মাসিক ইনকাম আমি ঢুকাই দিলাম। এখন ওর ইনকাম ধরো আমাদের মতো তো আর 2 3 হাজার টাকা কামায় না, ও তো ভালোই টাকা কামায়, ও হচ্ছে ধরো দিলাম 3 লাখ টাকা কামানো মাসিক। এখন যখন তুমি ওর ডেটাটাকে এভারেজ করবা, এভারেজ করলা ধরো, তাহলে কত হইলো, 2 + 3, সরি এখানে একটা জায়গায়, ওই 2 + ধরো 3, 3 না সরি 5, 2 5 15 4 আর 20, আর এখানে কত হবে, 3 লাখ মানে 300K, 300K। কজন, 6 জন। এখন যখন তুমি মিন করবা, মিনে আসলো একটা, ধরো একটা সামথিং ভ্যালু আসলো, ধরো 300 যদি 6 দিয়ে ভাগ করি, এরকম মানে প্রায় 50-এর কাছে ধরো একটা ভ্যালু আসলো, সাপোজ একটা ভ্যালু আসলো। এখন এই যে ভ্যালুটা আসলো, এটা কি সঠিক দিতেছে, রিপ্রেজেন্টেশন করতেছে তোমার ডেটা সেটা? আমরা কামাইতেছি 20-এর উপরে, কেউ না। হঠাৎ করে ও তো 3 লাখ টাকা কামাইতেছে। এখন ওর একার জন্য আমাদের কিন্তু মানে এই এভারেজটা অনেক বাইরে গেছে। এভারেজ এত বাড়ছে যে আমরা কারো ইনকামের ধারে কাছেও নাই। তাহলে কি ডেটা সঠিক রিপ্রেজেন্টেশন হয়েছে? এটা কিন্তু হয় নাই। তো এইসব সিচুয়েশনের ক্ষেত্রে যখন আউটলায়ারটা অনেক এক্সট্রা আউটলায়ার হবে, মানে এক্সট্রা বেশি আউটলায়ার থাকবে, মানে অনেক বড় আউটলায়ার থাকবে, ওইসব ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করব না, মিন ইউজ করব না। ঠিক আছে? এবার আসি মিনের বিভিন্ন পার্ট। মিনের, আচ্ছা এখানে থেকে দেখো, মিনের বিভিন্ন তিন টাইপের মিন আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, একটা হচ্ছে জিওমেট্রিক মিন, একটা হচ্ছে হারমোনিক মিন। ঠিক আছে, আস্তে আস্তে নিয়ে আসতেছি। অ্যারিথমেটিক মিন কি আগে একটু লিখি। অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক বানান ঠিক আছে? ঠিক, বুঝতেছো তোমরা সবাই? আচ্ছা, ঠিক আছে। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন কি, যে আমরা রেগুলার, রেগুলার যে নর্মাল যোগ, মানে যতগুলো সংখ্যা আছে ডেটা আছে, যোগ করে ওই ডেটা সংখ্যা দিয়ে ভাগ করি, ওইটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। যেমন ধরো তোমার কাছে ওই যে একটু আগে যে ডেটা দেখলাম, একটু আগে যেটা করলাম, ওইটাই অ্যারিথমেটিক মিন। মূলত যে 2,000, 3,000, 5,000, 10 15, 10 15 এটা নিলা, এটা নিয়ে কয়টা, 1 2 3 4 5, 5টা ডেটা ভ্যালু আছে, 5, এইভাবে করলা, ভাগ করলা, এটাই হচ্ছে কি তোমার অ্যারিথমেটিক মিন, এটা রেজাল্ট। অ্যারিথমেটিক মিনে এক্সট্রা কিছু নাই। এটা হচ্ছে নর্মালি তুমি ধরো ওই যে একটা কথাই যে আউটলায়ার থাকলে এটা আমি করবো না। ঠিক আছে? এখন
একটা বিষয় আছে এখানে। তাহলে অ্যারিথমেটিক মিনের সূত্রটা যদি আমি লিখি তাহলে সুন্দরভাবে লিখি। আচ্ছা, আগেও লেখা আছে, তাও আবার লিখে দিই। সূত্রটা হচ্ছে x1, x হচ্ছে ডেটা ভ্যালু, ঠিক আছে? x ইজ ইকুয়ালস টু ডেটা ভ্যালু। x1 একটা ডেটা প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডট 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 x টু দি পাওয়ার n পর্যন্ত, x n পর্যন্ত হবে। আর এখানে হবে n। n মানে কি? যে টোটাল ডেটা পয়েন্টস, মানে টোটাল ডেটা সংখ্যা আর কি। টোটাল টোটাল নাম্বার অফ ডেটাবেস। আচ্ছা, ভ্যালু দরকার নেই, টোটাল নাম্বার অফ ডেটা। ঠিক আছে, ওকে, এটা গেল। তারপরে হচ্ছে এটা তো অ্যারিথমেটিক মিন নরমাল গেল। এখন আমরা তো সবসময় একটা এরকম র ডেটা দেওয়া থাকবে না। আমরা পড়ছিলাম কি, ওই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ছিলাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন থাকবে তখন তো তোমার এইভাবে থাকবে না, তখন থাকবে কি? আচ্ছা, আমি একটু ছোট করি এটা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে থাকবে কি, এরকম হচ্ছে ধরো একটা ডেটা পয়েন্ট থাকবে আর ডেটা ফ্রিকোয়েন্সি থাকবে, ধরো এক্স থাকবে আর এফ থাকবে। তখন তুমি কিভাবে বের করবা? তখন অ্যারিথমেটিক মিন কি হবে? তখন অ্যারিথমেটিক মিন বের করার সূত্র হচ্ছে ধরো এখানে ধরো এক্স হচ্ছে 1 2 3 4, আর ফ্রিকোয়েন্সি আছে ধরো একের জন্য হচ্ছে 5 4 3, এরকম ভাবেই করব। তাহলে তখন আমার সূত্রটা হবে সামেশন অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এন কি হবে? এন তখন কিন্তু এন এটা থাকবে না, এন হবে তখন এখানে যদি আমি লিখি সামেশন অফ এ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কয়টা, ওইটা হচ্ছে আমার এন এর মান, আর সামেশন অফ এফ অফ এক্স। এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি আর ডেটা পয়েন্ট। তো আমি যদি এটা করি, এটা অঙ্কটা যদি আমি করি, তাহলে এখানে ধরো একটু সিলেক্ট করে ছোট করি। আচ্ছা, এই অঙ্কটা যদি করি, এখানে ধরো 5 এ 5 যোগ 4 দোকানে 8 যোগ 3 এখানে 9 যোগ 4 দোকানে 8 ডিভাইডেড বাই কত? এখানে 5 4 9 10 11 12 13 14। এখানে যে রেজাল্ট আসবে ওইটাই তোমার অ্যারিথমেটিক মিন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা হয়। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এখানে তো সবসময় এরকম ডিসক্রিট ডেটা থাকবে না, গ্রুপ ডেটাও তো থাকে না। তো যখন তোমার এরকম গ্রুপ ডেটা থাকবে, ধরো 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম যখন থাকবে, তো এটার আবার এটার সাথে একটা কি ফ্রিকোয়েন্সি থাকবে এখানে, ফ্রিকোয়েন্সি থাকবে। এরকম যখন থাকবে তখন কিভাবে করব? তখন আমরা করব কি, এই যে 10 থেকে 20 বা এরকম 20 থেকে 30, এগুলার মিড পয়েন্ট গুলা নিব। এগুলার মিড পয়েন্ট গুলাই হবে আমার এক্স এর ভ্যালু। ঠিক আছে, তো 10 থেকে 20 এর মিড পয়েন্ট কি হবে? 15। ঠিক আছে, তো একটা মিড পয়েন্ট আমি পেলাম 15 ইন্টু কত? এফ ধরো এখানে ধরো 5 দিলাম, তাহলে 15 ইন্টু 5, 15 ইন্টু 5 প্লাস এখানে 20 থেকে 30, 30 50, এখানে হচ্ছে 25, 25 ইন্টু আমি এখানে ধরো 4 দিলাম আবার, 25 ইন্টু 4 যোগ, যোগ কি 30 থেকে 40, 70 হতে 35, তাহলে 35 এখানে ধরো 3 দিলাম, 35 ইন্টু 3 প্লাস 30 থেকে 40, 40 থেকে 50 হতো 90, 45, 45 ইন্টু 2 দিলাম, ধরো 45 ইন্টু 2। ঠিক আছে, বুঝে যেতেছে না যদিও। আচ্ছা, আর টোটাল ইয়া কত হবে এখানে? কত? ওই 14 ছিল, 14ই থাকবে নিচে, সামেশন অফ এফ। ঠিক আছে, তাহলে বুঝছো যে এখানে কি কি করলাম? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য এক টাইপের করলাম, তারপরে হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য এক টাইপের করলাম, আর নর্মাল অ্যারিথমেটিক মিন তো নর্মাল অ্যারিথমেটিক মিন। আচ্ছা, পরে আগাই। আচ্ছা, এখানে না, এখানে। তারপরে আমরা আসি জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন কিন্তু শেষ, এখন হচ্ছে জিওমেট্রিক মিন, জিএম, জিওমেট্রিক মিন। ওকে, জিওমেট্রিক মিন হচ্ছে মূলত আমরা হচ্ছে ওই প্রপোর্শন বা ধরো পার্সেন্টেজ অথবা গ্রোথ রেট, এইসব সিচুয়েশনের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক মিনটা ইউজ করব। ঠিক আছে,
জিওমেট্রিক মিনের একটা ইয়া হচ্ছে, এক্সাম্পল আমি তোমাদের দিই, ধরো জিওমেট্রিক মিনের এক্সাম্পল হচ্ছে, হুম, কোথায় গেল? ধরো, আচ্ছা আগে জিওমেট্রিক মিনের সূত্রটা দেখাই। সূত্রটা কি ছিল? তো আগে যদি যাই, এখানে দেখো জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ, এখানে একটা এন হবে, x1 x2 x3 xn, এগুলো হচ্ছে গুণ অবস্থায় আছে। আচ্ছা আমি আরো সুন্দরভাবে দেখি। ধরো তোমার কাছে এ আর বি নামে দুইটা ডেটা আছে, ঠিক আছে? ডেটা কয়টা? দুইটা। তার মানে তোমার জিওমেট্রিক মিন হবে, জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এ ইন্টু বি। ডেটা কয়টা? দুইটা, এন দুই। বুঝছে এটা? না, এটা ভুল। ভুল কেন? এখানে একটা কাহিনী আছে। এখানে তো সবাই এটা ভুল করে। কি ভুল? রুট ওভার মানে কি? রুট ওভার মানে কিন্তু হচ্ছে পাওয়ার অফ 1/2। ঠিক আছে, যখন তুমি এ ইন্টু বি করবা, তখন পাওয়ার কিন্তু 1/2 হয়। ঠিক আছে, তো অলরেডি তোমার এন এর ভ্যালু এখানে 2 আছেই, এক্সট্রা করে তোমার এখানে 2 দেওয়ার দরকার নেই। কিন্তু যখন তোমার ডেটা থাকবে এ, বি আর সি, তখন হচ্ছে তুমি এভাবে করবা, এই 3 ইন্টু ঘনমূল অফ এ ইন্টু বি ইন্টু সি। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল, সূত্র বুঝছো। এখন এর একটা কাহিনী আছে, একটা লগারিদমিক সূত্র আছে। লগারিদমিক সূত্রটা কি জিওমেট্রিক মিনের? তো এখান থেকে তো আমরা পাইলাম, ধরো আমি বললাম যে জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু, জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু এন x1 ইন্টু x2 ইন্টু x3। এখন আমরা একটা লগারিদমিক সূত্র বানাবো। কিভাবে বানাবো? আমি যদি উভয় পক্ষে লগ গুণ দেই, তাহলে এটা কি হবে? লগ অফ জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু লগ অফ ওভার অফ n x1 ডট x1 x2 x। ঠিক আছে, তো এটা লগের নিয়ম অনুযায়ী এই জায়গায় কি হবে? এটা কি পাওয়ার হিসেবে আছে না? এখানে পাওয়ারটা কি হিসেবে আছে? এই যে এরকম 1/n হিসেবে আছে। আমি এখানে লিখে দিই, হ্যাঁ, এখানে আছে লগ অফ x1 ইন্টু x2 ইন্টু x3 পাওয়ার অফ 1/n, এরকম আছে। ঠিক আছে, তো এখানে লগের নিয়ম অনুযায়ী যদি কোনো পাওয়ার এরকম ইয়া থাকে, এটা এখানে সামনে চলে আসে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কি, 1/n ইন্টু লগ অফ x1 ইন্টু x2 ইন্টু x3। আচ্ছা, লগের আরেকটা নিয়ম আছে। লগের আরেকটা নিয়ম কি? যখন এভাবে গুণ অবস্থা থাকবে, এটা যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ফাইনালি সূত্রটা দাঁড়ায় 1/n সামেশন অফ লগ অফ এক্স অফ আই। এক্স অফ আই বলি কারণ হচ্ছে ধরো আই এর ভ্যালু আমরা 1 2 3 4 5 6 এভাবে একটা একটা করে বাড়াবো। তো এটা হচ্ছে তোমার আলটিমেট সূত্র দাঁড়ায়। ঠিক আছে, লগের সূত্র, জিওমেট্রিক মিনের লগের সূত্র। এখন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা সবাই। আচ্ছা, অঙ্কটা হচ্ছে, এখানে একটা অঙ্ক আমি করে রাখছি। ধরো একটা ইয়া আছে যে তোমার ইয়ার ওয়ানে, ধরো একটা তোমার বিজনেস প্রতিষ্ঠান, তো তোমার বিজনেস শুরু করছো। তো ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমার ইয়া হচ্ছে 10%। ঠিক আছে, প্রফিট হচ্ছে 10% ইয়ার ওয়ানে। প্রথম বছরে তোমার প্রফিট হচ্ছে 10%। সেকেন্ড বছরে ধরো প্রফিট কত? এখানে হচ্ছে সেকেন্ড বছর প্রফিট 20% ইনক্রিজ করছে, 20%। থার্ড ইয়ারে প্রফিট 30% ইনক্রিজ করছে। ওকে, এখন তোমাকে আমি বললাম তোমার পার ইয়ারে এভারেজ রেট বাই করো, মানে তোমার প্রফিটের এভারেজটা বের করো। ঠিক আছে, এখন তুমি কিভাবে করবা? তুমি জানো যে আমরা যখন এভারেজ বা এরকম পার্সেন্টেজ রিলেটেড এই জিনিসগুলো আসবে, তখন আমরা জিওমেট্রিক মিন ইউজ করব। তো তখন আমরা করছি কি, তোমার প্রথমে ফার্স্ট ইয়ারে ইনক্রিজ হয়েছে কিন্তু 10%। এখানে একটা একটা লুপ হোল আছে যে এখানে সবাই ধর 10% আসছে, 0.1 দিয়ে করে দিই না। এখানে একটা কাহিনী আছে। কাহিনী হলো, তোমার তো এটা বলছে 10% ইনক্রিজ, এখানে কিন্তু 10% ইনক্রিজ বলা আছে।
ইনক্রিজ মানে কি তোমার মানে আসছিল আগে একটা কিছু, ওইটা আরো 10% বাড়ছে। তো ধরো তোমার শুরুতে 1 ছিল, তো 1 হচ্ছে তোমার আসল মুনাফা, যেটা মানে আসল টাকা। তো আসল টাকার প্রফিট হচ্ছে কত? 10%। যখন প্রফিট হবে 10% প্রফিট মানে কি তোমার 0.1 বাড়ছে। তাহলে তোমার এখন আলটিমেট ভ্যালু কত? 1.01। বুঝতে পারছো? তাহলে তোমার ফার্স্ট ইয়ারে ভ্যালু হচ্ছে কি, সরি 1.01 না, 1.10, 1.10। তাহলে সেকেন্ড ইয়ারে কত বাড়ছে? তাহলে 1 প্লাস 0.1, 1.1, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা কত হবে? 0.2। তাহলে 0.2 যখন হবে তখন হবে 1.20, 1.20, 1 প্লাস 0.3 হবে 1.30। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার গ্রোথ রেটটা হইলো। তো এটার পরে কি 3টা ভ্যালু পেয়ে গেছো তুমি। এবার এই 3টা ভ্যালুকে তুমি হচ্ছে জিওমেট্রিক মিন করে দিবা। তাহলে তুমি লগের সূত্র ইউজ করো, বায়োগের সূত্র ইউজ করো, একই। আমি এখানে এটা দিয়ে করি। 3টা ভ্যালু আছে, 3 ঘনমূল হবে 1.10 ইন্টু 1.20 ইন্টু 1.30। এটা রেজাল্ট বের করবা, তাইলেই অঙ্ক হয়ে গেছে এখানে। ঠিক আছে, আচ্ছা। তো এখানেও তো আমরা কি প্রথমটা কি করছিলাম, র ডেটা নিয়ে করছি। এবার গ্রুপ ডেটা নিয়ে কিভাবে করব? সেম ভাবে, কিছুই না, জাস্ট ফ্রিকোয়েন্সিটা গুণ করে দিব। ঠিক আছে, তো এই গ্রুপ ডেটাটা হচ্ছে ইয়ার সূত্র দিয়ে করলে ভালো। ওই যে লগের সূত্রটা দিয়ে করলে বেটার, তখন হচ্ছে ইজিলি ইয়া করা যায়, ক্যালকুলেট করা যায়। এখানে কি ইনক্রিজের পার্টটা, ওকে। গ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্রটা আগে লিখি। সূত্রটা হচ্ছে তোমার অ্যান্টি লগ অফ, ও আচ্ছা এখানে একটু বাকি ছিল, Sorry, এখানে একটু বাকি ছিল, দাঁড়াও। হচ্ছে এই যে লগ অফ জিএম ছিল না, সো এখন তো আমার শুধু জিওমেট্রিক মিনটা লাগবে। তো তখন কি করবো তুমি? জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু অ্যান্টি লগ অফ, অ্যান্টি লগ অফ 1 ডিভাইডেড বাই n সামেশন অফ লগ অফ। ঠিক আছে, অ্যান্টি লগ কিভাবে বের করবো? অ্যান্টি লগ হচ্ছে ওই যে ক্যালকুলেটরে সি স্টার লগ ক্লিক করলেই দেখবা অ্যান্টি লগ মানে এরকম একটা জিনিস আসবে, 10 পাওয়ার এরকম একটা জিনিস আসবে। ঠিক আছে, অ্যান্টি লগ এভাবে বের করবা। আচ্ছা এটা গেল। এখন সূত্রটা লিখি আমি, গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে সূত্রটা লিখতে হবে। গ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে অ্যান্টি লগ অফ log of summation of f log of f, টা কি ফ্রিকোয়েন্সি, যে একটু আগে করছিলা, log of x of f log of x of i ডিভাইডেড বাই n, টা কি সামেশন অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বুঝতে পারছো সূত্রটা? তো এইভাবে প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবা। জিওমেট্রিক মিন গেল। আচ্ছা এবার আসি আমরা হারমোনিক মিন। হারমোনিক হারমোনিক মিন কি? হারমোনিক মিন হচ্ছে একটা, আমরা একটু গান গান টাইপের একটা করে মুখস্থ করছিলাম, যে দ্য রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য ডেটা ভ্যালুস। ঠিক আছে, মানে রেসিপ্রোকাল জিনিসটা কি? রেসিপ্রোকাল জিনিসটা দেখি আগে। রেসিপ্রোকাল হচ্ছে বিপরীত বোঝায়। ঠিক আছে, ধরো তোমার কাছে একটা ভ্যালু আছে 5, এখন আমি বললাম 5 এর রেসিপ্রোকাল বের করো। রেসিপ্রোকাল বানানো হয়েছে নাকি আল্লাহ জানে। রেসিপ্রোকাল, আচ্ছা 5 এর রেসিপ্রোকাল হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 5, 1 ডিভাইডেড বাই 5। তাহলে কথাটার মানে কি ছিল? দ্য রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কেমন ছিল দেখি আমরা। অ্যারিথমেটিক মিন ছিল যে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই n। এখন এটা রেসিপ্রোকাল মানে কি? এটা কি উল্টা হয়ে যাবে না? মানে 1 ডিভাইডেড বাই এটা না? তাহলে এটা মানে কি? এটা যদি আমি ঘুরাই তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে, n ডিভাইডেড বাই x1 প্লাস x2 প্লাস x3। এটা শুধু কি হলো? রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন হইলো।
তারপরে বলছে কি এন্ড দ্য রেসিপ্রোকাল অফ দ্য ডেটা ভ্যালুজ। আমার ডেটা ভ্যালুজ কি এখানে x1 x2 x3 না, এগুলোর তো রেসিপ্রোকাল বের করা লাগবে। তো এগুলোর রেসিপ্রোকাল কি, তাহলে 1 ডিভাইডেড বাই x1 প্লাস 1 ডিভাইডেড বাই x2 প্লাস 1 ডিভাইডেড বাই x3। বোঝা গেছে কিভাবে সূত্রটা হয়েছে? তো এটাই হচ্ছে হারমোনিক মিনের সূত্র। এখন হারমোনিক মিনেরও একটা প্র্যাকটিস আমরা দেখি। আচ্ছা, হারমোনিক মিনের প্র্যাকটিস কোথায়? হুম, ধরো তোমার কাছে তিনটা ডেটা আছে, ধরো 2 3 4 নিলা তুমি নেন 2 3 আর 4 আছে। তো এগুলা তুমি বের করবা, হারমোনিক মিন বের করবা। কিভাবে বের করবা? তো প্রথমে যদি তুমি নর্মাল করো যে এন এন কত তোমার তিনটা ডেটা আছে, আর প্রতিটা কি 1/2, 4 মনে হতেছে, 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। ঠিক আছে, এগুলাই হচ্ছে, এইভাবেই তুমি বের করো। আচ্ছা, এখন বলতে পারো যে তোমার তো এইভাবে তো সবসময় থাকবে না, থাকবে কি যে গ্রুপ ফ্রিকোয়েন্সি বা উল্টাপাল্টা দিতে পারে। ঠিক আছে, তো ওইভাবে দিলে তখন তোমার সূত্রটা হবে কি সেম, জাস্ট ওই আগের মতো একটু জাস্ট ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে দিবা। ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিলে সূত্রটা দাঁড়াবে কি, এখানে হচ্ছে আমি লিখে দিই সামেশন অফ এফ ডিভাইডেড বাই সামেশন অফ 1 ডিভাইডেড বাই সরি এফ ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এফ ডিভাইডেড বাই এক্স এভাবে দাঁড়ায়। আচ্ছা, তাহলে একটা ধরো এক্সাম্পল করি। এফ ডিভাইডেড বাই এক্স কত হয়, তো আমি এক্সাম্পল নেই এখানে। আচ্ছা, এক্স আর এখানে এক্স হচ্ছে কি 1 2 4 5, 2 4 আর 5, আর হচ্ছে 2 3 1, 2 3 আর 1। ঠিক আছে, তাহলে করি। তো এটার এফ ডিভাইডেড বাই এক্স এর মান আমি আগে বাই করে নিই। এফ ডিভাইডেড বাই এক্স, এফ ডিভাইডেড এক্স এর ভ্যালু কত, 2/2 কত 1, এখানে কত 4/3, 4/3, আর এখানে কত 3/4, এটা বলে 3/4, আর এখানে হবে 1 ডিভাইডেড বাই 5, 1 ডিভাইডেড 5। এখন সেম, তাহলে তোমার কি আসবে, হারমোনিক মিন কি আসবে? এখানে তুমি করো সামেশন এফেক্ট কত, 3 2 5 6, 6 ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 প্লাস 1/6। এই যে এটা যেটা বের করছো ওইটাই হচ্ছে এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে হারমোনিক মিন কখন ইউজ করবো, এটা একটা জানার বিষয় আছে। ধরো এখানে যদি তোমার একটা এক্সাম্পল আমি দিই, ধরো একটা ওয়ে হচ্ছে একটা রাস্তা, ধরো তোমার তুমি ধরো ধানমন্ডি থাকো, ঠিক আছে, ধানমন্ডি থেকে ধরো এটা হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি থেকে ইউআইউতে তুমি আসবা, ইউআই, তো তোমার এই ডিস্টেন্সটা হচ্ছে 100 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 100 কিলোমিটার। এখন এখন হচ্ছে 100 কিলোমিটার যেহেতু আছে, এটা ভালো কথা। এখন ধরো তুমি তুমি গাড়ি চালাও বা বাইক চালাও, এখন তুমি ধরো 60 কিলোমিটার পার আওয়ার বেগে, ধরো আমি আমি বাইক চালাই যেতেছি 60 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, 60 কিলোমিটার পার। আমার বন্ধু ও একটু কম পারে, ও হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে। এখন আমি যে তোমাকে বলি যে তুমি তাহলে ওদের বের করো, স্পিডের এভারেজটা বের করো, তুমি কিভাবে করবা? তুমি কি তুমি নর্মাল অ্যারিথমেটিক মিন বের করে দিবা, 60 প্লাস 40 ডিভাইডেড বাই 2। এটা কি হইতেছে? এখানে যদি হয় 50, 50 কিলোমিটার পার, এখানে কি হইতেছে? এটা ভুল হইতেছে। কেন ভুল হইতেছে? কারণ এখানে কিন্তু একটা দেখছো আওয়ারের একটা হিসাব আছে। এই অ্যারিথমেটিক মিনে ও কিন্তু কোথাও টাইমের বিষয় খেয়ালই করতেছে না। ঠিক আছে, টাইমের বিষয়ে ও মানে পাত্তা দিচ্ছে না টাইমটাকে। তো আলটিমেটলি কি তোমার ওর রেজাল্টটা ভুল হইতেছে। তাহলে যদি আমরা জিনিসটা এরকম, এভারেজ ডিস্টেন্সের সূত্রটা কি ছিল?
সরি, এভারেজ স্পিডের সূত্রটা কি হবে? যদি তুমি এখানে আসো, এভারেজ স্পিডের সূত্র হবে এভারেজ স্পিড, এভারেজ স্পিড ইজ ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এটা ফিজিক্স থেকে তোমরা হয়তো দেখছো, ফিজিক্সের অনুযায়ী করতেছি। টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। আচ্ছা, তাহলে আমি যখন ওকে বললাম যে ও 60 কিলোমিটার/আওয়ার বেগে যাইতেছে, তাহলে ওর যাইতে কতটুকু টাইম লাগতেছে? 60 কিলোমিটার/আওয়ার বেগে গেলে ওর টাইম লাগতেছে হচ্ছে, ধরো আমি যদি অঙ্কটা করি, wait, হুম, তাহলে ও 100 কিলোমিটার যেতেছে 60 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে ওর টাইম হবে T1। আমি ধরো T1 যদি ধরি, T1 ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 60। কত টাইম লাগতেছে? 5/3 আওয়ার, 5/3 আওয়ার। আর T2 এর টাইম লাগতেছে, ও 40 কিলোমিটার/আওয়ার বেগে যেতেছে, তাহলে 100 ডিভাইডেড বাই 40, ওর কত হইতেছে? 5/2 আওয়ার, 2 আওয়ার টাইম লাগতেছে। ঠিক আছে, তাহলে ওদের দুজনের টোটাল টাইম কত লাগতেছে? টোটাল টাইম ইজ ইকুয়ালস টু 5/3 প্লাস 5/2, তাহলে 6 যদি হয়, তাহলে 3 × 6 কত আসে? 10 + 15 25। 25/6 হচ্ছে ওদের টোটাল টাইম। আর আমাদের টোটাল ডিস্টেন্স কত ছিল? টোটাল ডিস্টেন্স কি 100? 100 লিখলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ সে কিন্তু গেছে আবার আসছে। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 200, যাওয়া আসার টোটাল ডিস্টেন্স। তাহলে 200 ডিভাইডেড বাই কত হয়? 25/6, 25 ডিভাইডেড বাই 6। তো 200 × 25/6 হলে একটা রেজাল্ট আছে, এটা হচ্ছে কি 48 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে তোমার ফিজিক্সে যদি তুমি করো, মানে অ্যাকচুয়াল অ্যান্সার এটা, এভারেজ স্পিডের অ্যান্সার। টোটাল ডিস্টেন্স, এই যে এখানে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম। তাহলে এটা আমরা হারমোনিক মিন করে দেখি কিভাবে হয়। হারমোনিক মিন করে দেখি হয় নাকি, সঠিক হয় নাকি। আমি কিন্তু অ্যারিথমেটিক মিন করে দেখছি 50 আসছে, যেটা আমার ভুল, এটা হয় নাকি। তাহলে হারমোনিক মিন করি এই ডেটাগুলো দিয়ে। তোমার ডেটা পয়েন্ট কয়টা ছিল? 2টা। 2 ডিভাইডেড বাই কত? 1/60 প্লাস 1/4। এটা রেজাল্ট বের করো, দেখবা 48 আসতেছে। তাহলে বুঝছো কেন আমরা এইসব ক্ষেত্রে স্পিড, রেঞ্জ, তারপর হচ্ছে এইসব সিচুয়েশনে হারমোনিক মিন ইউজ করি। তাহলে এগুলো হচ্ছে মিনের পার্ট। ঠিক আছে, তো এগুলা তিনটা আবার রিলেশন আছে কিছু। আচ্ছা, এই যে এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন যে আমরা পড়লাম, সো এদের মধ্যে কিন্তু এদের নিজেদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? আমি যদি দেখাই তোমাদের, যে অ্যারিথমেটিক হারমোনিক মিনটা অলওয়েজ সবচেয়ে ছোট হয়। ঠিক আছে, তাহলে রিলেশনটা এরকম যে হারমোনিক মিন ছোট বা সমান জিওমেট্রিক মিন, তারপর হচ্ছে অ্যারিথমেটিক। ঠিক আছে, সো এখন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা একটু প্রুফ করে দেখাই। এখন ধরো আমি নর্মাল ডেটাই নিলাম। ঠিক আছে, নর্মাল ডেটা 4 5 আর 10 নিলাম আমি আমার ক্লাসে, এটা 4 5 আর 10। তো প্রথমে আমি হারমোনিক মিন বের করবো। হারমোনিক মিন যদি করি, ইকুয়ালস টু তিনটা ডেটা 3 ডিভাইডেড বাই 1/4 প্লাস 1/5 প্লাস 1/10। এটা হচ্ছে হারমোনিক মিন। ঠিক আছে, আচ্ছা এবার জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু, তোমরা ক্যালকুলেট করতে থাকো। জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু কত? রুট ঘনমূলক, যেহেতু তিনটা 3 নিছ, 4 ইন্টু 5 ইন্টু 10। ওকে, জিওমেট্রিক মিন এটা গেল। তারপর অ্যারিথমেটিক মিন তো নর্মাল অ্যারিথমেটিক মিন জানোই। অ্যারিথমেটিক মিন কত? 4 যোগ 5 যোগ 10 ডিভাইডেড বাই 3। এটা একটা রেজাল্ট বের করো। আমি রেজাল্টটা বলে দিতেছি। অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে রেজাল্ট হবে তোমার 6.33, 6.33। ঠিক আছে, আর তারপর হচ্ছে হারমোনিক মিনের ক্ষেত্রে রেজাল্ট হবে
জিওমেট্রিক মিনের ক্ষেত্রে রেজাল্ট হবে 5.85, 5.85, আর হারমোনিক মিনের রেজাল্ট হবে 5.45। তাহলে দেখছো, তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কে এখানে? অবভিয়াসলি হারমোনিক মিন। তারপর কে? জিওমেট্রিক মিন। সবচেয়ে বড় কে? অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, আচ্ছা, এখন এটা গেল। এখন আরেকটা ছোট পার্ট বাকি আছে। পার্টটা হলো, যখন এটা হচ্ছে, এই পার্টটা কি অ্যাপ্লিকেবল তখনই যখন তোমার কাছে দুইটা, মানে শুধুমাত্র দুইটা, দুইটার বেশি না, দুইটা পজিটিভ ডেটা থাকবে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে একটা সূত্র আমরা ক্রিয়েট করতে পারি, হারমোনিক মিন। এটা হচ্ছে মানে ওই তো তোমার দুইটা পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এর বাইরে কিন্তু না, দুই তিনটা হইলে হবে না, চারটা হইলে হবে না, জাস্ট অনলি দুইটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সূত্রটা হবে হারমোনিক মিন ইজ ইকুয়ালস টু জিওমেট্রিক মিন স্কোয়ার ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, একটু কি, সো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে এগুলো সবকিছু, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর আমিও সামনে একটা একদম শুধুমাত্র এগুলা রিলেটেড ম্যাথগুলা নিয়ে একটা প্র্যাকটিস ক্লাসের ভিডিও বানাবো। ইনশাল্লাহ এটা দেখলে সব কভার হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ।